আওয়ামী লীগ গান্ডুর বাচ্চারা যে কথায় কথায় বলে যে জঙ্গি, জামাত শিবির, বিএনপি এরা সমাজের মধ্যে প্রপাগান্ডা ছড়ায়, ভুল তথ্য দিয়ে সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে, এই ধরনের এলিগেশন কথায় কথায় দেয় না, অথচ এরা নিজেরাই যে কত বড় মানে মারাত্মক লেভেলের প্রপাগান্ডাবাজ সেটার একটা নমুনা দেখাই আমি আপনাদেরকে। ঠিক আছে, এই নমুনাটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এরা কত বড় গান্ডু আর কত বড় বিগ হাউস। এই যে নাম হচ্ছে, এটা একটু আমি ফিউজ করি। এই গান্ডুর নাম হচ্ছে আমির হোসেন, মানে হিরোইন শিকর চিনে না? হিরোইন শিকর এরে মানে পুরো হিরোইন শিকর দেখা যায়, মানে সে আবার আওয়ামী লীগের নিজের খুব বড় নেতা মনে করে। হ্যাঁ, মানে চেষ্টাখোর, বিড়িখোর, হিরোইন শিকর, ঠিক আছে, গাঁজাখোর এরকম মনে হয়, আর বাদাইম্যার মতো দেখা যায়। এই বাদাইম্যা আবার নিজের বড় আওয়ামী লীগের সাথী নেতা ফাতি নেতা মনে করে। তো এই গান্ডু একটা ভিডিও ছাড়ছে, দেখেন আপনারা। এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন, একদম প্রথম থেকে দিয়ে দেখাচ্ছি। মানে সে কত বড় প্রপাগান্ডাবাজ, মানে সে মনে করছে কি দুনিয়ার মধ্যে সেই হইছে এক নম্বর চালাক, চতুর ব্রিটিশ, আর বাকি সব মানুষ হইছে চুতিয়া। এই যে দেখেন। Do you think are they students? Listen to the words of student coordinator Hasnat Abdullah. He is a leader of terrorist of Jamati Islami Chhatro Shibir and goons of Dhaka University. Hizbut Tahrir militant and goons Hasnat Abdullah in Dhaka University publicly is giving instructions to kill the leaders of Awami League, including Jahangir Alam and Mozammel Haqi, aside the students and youth supporters. আচ্ছা, এই যে এই মহিলার কণ্ঠ যেটা আপনারা শুনতে পাচ্ছেন, যারা টেকনোলজি নিয়ে ঘাটাঘাটি করেন বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে মানে মোটামুটি একটা ধারণা রাখেন, তারা এই কণ্ঠটা শুনলে বুঝতে পারবেন যে এটা কি আর্টিফিশিয়াল ভয়েস নাকি হিউম্যান বিং ভয়েস, এটা আপনারা নিজেরাই অনুধাবন করতে পারবেন। ঠিক আছে, সে কত বড় গান্ডু, সে মনে করছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে কোন একটা মানে কণ্ঠ একটা নকল কিছু লাগাই দিলে মানুষ বিশ্বাস করবে যে ও আচ্ছা আচ্ছা এই মহিলা তো আমেরিকার বা বিদেশি সাংবাদিক, যেহেতু সে ইংলিশে বলছে তাহলে সঠিকই বলছে। কিন্তু পাবলিক যে মানে এতটা বোকাচোদা না, মানে এটা সে বুঝতে পারে নাই। তো এর কাজ কারবারটা দেখছেন, মানে হালায় কামটা করলে কি, জাস্ট চিন্তা করেন কি কামটা করছে হালায়। মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে একটা কণ্ঠ লাগাই দিয়া ওই মহিলার, এটা কিন্তু মহিলার রিয়েল ভয়েস না, তার লিপসিংটা দেখেন, লিপসিং এর সাথে ভয়েস কোনো কিছু মানে মিলে না। এই গান্ডু মানে তারা হাসান আব্দুল্লাহ মানে ছাত্র সমন্বয়ক এদেরকে জঙ্গি বলে আখ্যা দিতে চেষ্টা করছে সে। মানে বিদেশি একটা গণমাধ্যমের একটা ফুটেজ নিয়ে আসি, একটা নকল ভয়েস লাগাই দিয়া বাস চালাই দেওয়া শুরু করছে ওনারা নাকি জঙ্গি। চিন্তাটা করেন। অথচ এরাই আবার বলে বিএনপি, জামাত শিবির এরা নাকি প্রপাগান্ডাবাজ, এরা নাকি ভুল তথ্য ছড়ায়, সন্ত্রাসবাদ করে, এটা করে সেটা করে। এখন তোরা কি করস? নিজে তোলে তোলে তোরা টেম্পু চালাবি আর আমরা চালাইলে বলে হরতাল। হ্যাঁ বাবা। তো এটার নাম হচ্ছে আমির হোসেন। আচ্ছা, এটার অ্যাবাউটটা চেক করি। এই গান্ডু এটা কোথায় থাকে? সভাপতি প্রার্থী সোনামুড়ি উপজেলা আওয়ামী যুবলীগ, সোনাইমুড়ি। হ্যাঁ, সোনাইমুড়ি না মুড়ি আল্লাহ জানে। আচ্ছা, এই সোনাইমুড়ি উপজেলা এটা কোন জায়গায়? এটা যারা যেখানে থাকেন এই আপনারা এই লোকটাকে খুঁজবেন। ঠিক আছে, এই যে বিভিন্ন ভাবে প্রপাগান্ডা আছে, এটা হচ্ছে নোয়াখালীর মধ্যে না, নোয়াখালীলা। ঠিক আছে, আবার সে ইঞ্জিনিয়ার কি বাংলাদেশ পাওয়ার ইঞ্জিনিয়ারিং কোম্পানির চেয়ারম্যান। বাবা, এই গান্ডু আবার একটা কোম্পানির চেয়ারম্যান, আবার ইঞ্জিনিয়ার। আমার তো বিশ্বাসই হয় না। হ্যাঁ, আমার তো বিশ্বাসই হয় না। আবার মেরিট, বাবারে বাবা। এই লোকটা কি বাইরে পালিয়ে আছে না দেশে আছে? আপনারা খোঁজ নেন। এটা তার এই পেজ আপনারা গেলে, এই পেজে আপনারা গেলেই বুঝবেন সে কিভাবে ভুল তথ্য মানুষের মাঝে ছড়ায়। ঠিক আছে, তো এদের কাজ কারবার দেখলে মানে আপনি হাসতে হাসতে আপনার পেট ব্যথা হয়ে যাবে। ঠিক আছে, আরেকটা দেখাচ্ছি, আরেকটা গান্ডুর ভিডিও দেখাচ্ছি। রিসেন্টলি আমি শেয়ার করছিলাম। কই গেল এই যে রাষ্ট্রীয় কাজে ভারত দেওয়ার কারণে কিছু পাকিস্তানি দালালেরা, পাকিস্তানের ওই দারুণ সন্তানেরা শেখ হাসিনার সাথে বেইমানি করে শেখ হাসিনার ক্ষমতা হস্তান্তর করে তারা এখন অবৈধ। চিন্তা করেন
এরা নিজেদেরকে ভাবেটা কি মনে করে নিজেদেরকে? মানে এরা মনে করে আমরাই পৃথিবীর মধ্যে সবচেয়ে ক্ষমতাধর ব্রিটিশ, আমরা একদম দুনিয়ার মানে 1 নম্বরের মানে চালাক চতুর, আর পাবলিক সবগুলো হচ্ছে বাকচোদ। কি মনে করে আসলে এরা মনে করে যে আমরাই বিশ্ব শয়তান, আমাদের মতো শয়তান আর কেউ হতেই পারে না, আমাদের শয়তানি কেউ ধরতে পারবে না। হ্যাঁ, এটা মনে করে তারা। সে জাস্ট চিন্তা করেন, মানে কোন কথা বললে পাবলিক খাবে আর কোন কথা বললে পাবলিক খাবে না, এতটুকু কমন সেন্স নাই এদের বিবেকের উপর। মনে হয় কুত্তা মুতে দিছে, নয়তোবা এদের মানে ওই যে মনের মধ্যে যে কোরআন হাদিসে আমরা পড়ছিলাম যে কিছু ফাফিষ্ট মানুষদের মনের মধ্যে আল্লাহ সিলমোহর মেরে দেয়, এই জন্য এদের ভালো মন্দ বিচার করার বুঝ ক্ষমতা আল্লাহ তাদের কাছ থেকে নিয়ে নেয়। তো আমিও আবার মেজাজ খারাপ করে কমেন্টে লিখে দিছি যে বেটা তুই ঠিক বলছস, আফায় রাষ্ট্রীয়ভাবে মোদির দুলাভাইয়ের খাট কাঁপানোর জন্য ভারতে গেছে, আর এই ফাঁকে শয়তান ইউনিচে ফাঁকা মাঠে গোল দিতে গেছে, সেই কাজটা খারাপ করছে, আমরা এর চরম নিন্দা জানাই। আমিও আবার কমেন্টে এবং শেয়ারে এটা লিখে দিছি।